প্রথমত হচ্ছে শহীদ ওসমান হাদির বড় ভাই শহীদ ওমর হাদি তিনি যেই দুইটা পোস্ট করেছেন, এই দুইটা আপনারাও যখন দেখেছেন আমরাও তখনই দেখেছি। মানে এমনটা না যে আমাদের সাথে আলোচনা করে উনি এই পোস্টটা দিয়েছেন। নাম্বার 2, এইটা উনি কেন দিয়েছেন এইটার উত্তর উনি সব থেকে ভালো দিতে পারবেন। কারণ আমাদের জানা মতে, আপনারা জানেন যে ইলেকশনটা কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন হয়। আমার জানা মতে বিএনপি এবং জামাত উভয় দলই শহীদ ওসমান হাদির সাথে বিভিন্ন পর্যায়ে নেগোসিয়েশন করেছে। বিএনপির পক্ষ থেকেও ঢাকা 8 থেকে ইলেকশন না করবার ব্যাপারে, যে ঢাকা, কারণ আপনারা জানেন যে ঢাকা 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন এবং বাংলাদেশের যে রাজনৈতিক বিভিন্ন সমীক্ষা, সেখানে ঢাকা 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে রাজনৈতিক কেন্দ্রবিন্দু হচ্ছে এই ঢাকা 8, যার কারণে প্রত্যেকটা দলই চাইবে যে ঢাকা 8 তার হাতে থাকুক। সেই জায়গা থেকে বিএনপি এবং জামাত প্রত্যেকেই তার সাথে নেগোসিয়েশন করেছে এবং তারা বলেছে যে আপনি যদি অন্য কোনো আসন থেকে ইলেকশন করতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে সহায়তা করব। এটা বিএনপি এবং জামাত দুই দল। তো এর বাইরে আমার কাছে অন্য কোনো তথ্য নাই এবং ইনকিলাব মঞ্চের কাছেও এই ব্যাপারে আর কোনো তথ্য নেই। এই ব্যাপারে তারাই সুস্পষ্ট বক্তব্য দিতে পারবেন যে সে কেন এই কথাগুলো বলেছে। উনি দুইটা কথা বলেছেন। আপনাকে তো আমি দুইটা কথাই বললাম। নেগোসিয়েশন একটা ব্যাপার, আমি এইটা সম্পর্কেই জানি, কিন্তু এর বাইরে আমার কাছে কোনো তথ্য নাই। আর উনি দুইটা ওখানে উল্লেখ করেছেন, একটা হচ্ছে কয়েকজন উপদেষ্টার কথা বলেছেন এবং বিএনপির কয়েকজন মন্ত্রীর কথা বলেছেন, আর সেকেন্ড পোস্টে উনি জামাতের আমিরের পিএস এর কথা বলেছেন। তো যার কারণে উনি কেন এই কথাগুলো বলেছেন এইটা একান্তই ওনার বিষয়। আমাদের ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমাদের যেই জায়গাগুলো নিয়ে প্রশ্ন ছিল, এইগুলো আমরা বাংলাদেশের যে তদন্ত সংস্থাগুলো রয়েছে, প্রথমে আমরা হচ্ছে ডিবিকে জানিয়েছি। ডিবি যখন এটা তদন্ত করেছে, এর পরবর্তী সময় এখন সিইডি তদন্ত করছে। আমরা সিইডির কাছে তদন্তের স্বার্থে যে সকল তথ্যগুলো সরবরাহ করা দরকার আমরা সবগুলো তথ্য সরবরাহ করেছি। এখন তারা তদন্ত করে দেখবে যে এই বিষয়গুলোর সত্যতা কতটুকু বা মিথ্যে কতটুকু। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত এগুলোর কোনো সুস্পষ্ট বার্তা অন্তত আমাদের কাছে আসে নাই। তার কাছে আসলে সেটা তিনি ক্লিয়ার